ব্রেকিং নিউজ, পা ভাঙার একদিন পর সদর হসপিটাল থেকে এক পশু ফেরত। ভাই, তুই যে এই সদর হসপিটালে আসলি, তোর তো কেউ চিকিৎসা করবে না রে। হ্যাঁ, বল, রে কেমন করে করলি বল। কই যাস? এ তোর ডাক্তার এখানে নাই রে। হ্যাঁ, তোর ডাক্তার তো এখানে নাই। হ্যাঁ, আরে এখানে হাজার হাজার মানুষের চিকিৎসা হয়, কিন্তু তোর হবে না রে। চল পশু হসপিটালে যাই আমরা, চল। এই চল, যাবি না কামড় দিবি? তোর তো বিশ্বাস আমি পাচ্ছি না। আয় দেখি, আয় আয় আয়, আয় দেখি, আয় এ আয়। কিরে আসবি না? আয়, যদি চিকিৎসা করতে আমার অটো আছে বাইরে, আয় তোর পশু হসপিটালে নিয়ে যাবো। আয়, ডাক্তার দেখে একবার ডাকে তুললে চিল্লে চাললে শেষ করে ফেল দিব। চল আয়। না, তুই তো আমার ভাষা বুঝলি না রে। থাক, এখানেই থাক। আয় আয়, তোকে বললাম না কাম হবে না। কিছু বলিস না, ও অসুস্থ। ও অসুস্থ, ওকে কিছু বলিস না। আয় 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 আয়। আয় কাছে আয়, আয়। আজ গেলাম। কিরে তোর সাথীরা কই? হ্যাঁ, একজন রুগী, তার জন্য যে ঔষধ লিয়ে এলাম, কেক লিয়ে এলাম খাওয়ানোর জন্য। তোর সাথী কই? ঠ্যাং ভাঙা সাথী। এদিক ওদিক কোনো দিকে দেখতেছি না। ওই মসজিদের দিকে আছে নাকি? হ্যাঁ, থাকতো, দেখি মসজিদের দিকে আছে নাকি। একজনকে দেখতে পাচ্তেছি, কিন্তু রুগীকে দেখতে পাচ্তেছি না। রুগীকে দেখতে পাচ্তেছি না। এই কই রে ওরা? হ্যাঁ, বলতে পারিস না? এ শালা খুব বদ করছে। মুই কি জানো, মুই কি জানো, কার কাছে করছো, কার কাছে করছো, সরে যা সরে যা। এটাই করছে। আমার তো আরো বিপদে পড়ে গেলাম। আল্লাহ, এই রাত বাজে 12টা 1টা, আমি ওকে কোথায় আমি খুঁজবো? আর এগুলা কীর্তি যদি কেউ দেখে, তাহলে তো আমার করবে যে শালা এই মেন্টাল কোথা থেকে শালা এই চিকিৎসা নেওয়া তো এখানে হবে দিবে। মানে মেন্টালের চিকিৎসা তো এখানে নেই। দেখে কি করা যায়? এই নাকি? হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। দর্শক দেখেন, খুঁজলে বলে খোদা লাগালো পিলে মাল পাইছি। এই তোকে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, তুই এখানে বসে আছিস কেন? রে, তুই অসুস্থ, আমি তোকে দেখে না পালিয়ে আসলাম। তারপরে যা যা, আয় 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 আয়। আরে ভাই রে, এই যে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এই তোর না, যা যা। শালার বেটা শালারা ঠিক কোষ না কোথায় আছে। হ্যাঁ, খালি ভুক ভুগাস, বিয়াদব এসর। হ্যাঁ, তবে এই ভিডিওটা যদি ডাক্তার দেখে, পশু ডাক্তার যদি দেখে, তাহলে খুব খুশি হবে আমার প্রতি। গোটাই দিব নাকি, যেহেতু ঠ্যাংটা দেখেন কতটুকু ভাঙা। পশু হসপিটাল যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন কতটা ভাঙা। তো সেই হিসাবে মনে হয় একটা দেওয়া যায়। এদিকে আয়, এদিকে আয়। তা আমি একটাই দিয়ে দিলাম, বাকিটা আল্লাহ মালুম, আমি জানি না। চেষ্টা চালালাম আরেকটা ভাঙ্গে দে। এই শালার বেটা শালা, যা। বেয়াদবের দেখেন, দুইটা বেয়াদব পাশে বসে আছে।
একটা গুঁড়া করে দিলাম, বাই চান্স ওটা মিস হয়ে গেলে এটাতে যেন মিস না হয়। মূল কথা হচ্ছে ওর ব্যথাটা কমানো নিয়ে, এটাই হলো মূল কথা। আয় আয় আয়, তোরাই যা বেটা বেয়াদব, এই দেখ আমি গার্ড দিচ্ছি, যা শালার বেটা শালারা, তুই খাতো যা, শালার বেটা শালা বদমাইশ। দেখ 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 শালা অসুস্থকে খাতে দিবে না, দেখ 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 শালা বেয়াদব রে, ও একটা অসুস্থ রে, তুই শালারা ভাগ, শালা ভাগ। এ কেক খাই যা, কেক খাই যা, কেক খাই যা, আয় আয় আয়, আরে কেকটা খা রে। এখন কিভাবে দেই, শালা খেতে দিল না, দেখছেন? তার চেয়ে মনে হয় মানুষই ভালো, অন্তত খাওয়ার টাইমে ডিস্টার্ব করে না। তোরা পুরা একটা ফাজিল বদমাইশ। হ্যাঁ এখানে দাঁড়া 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 দাঁড়া, তুই এখানে খা, এখানে খা, ও জ্বর মাখা আছে, খা 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 খা, নাই নেই ওরা ওকে গাছ দিব না, খা। ও আলহামদুলিল্লাহ, তোর জন্যই মনে হয় আল্লাহ তাআলা আমাকে পাঠাইছিল রে, তুই একটু হলেও এখন আরাম পাবি। আমার এখানে হসপিটালে এতক্ষণ আসার কথাই ছিল না, কিন্তু আমি আসলাম। এখন যদি ব্যান্ডেজ করতে দিস, দাঁড়া 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 দাঁড়া, আয় আয়, যদি ব্যান্ডেজ করতে দিস তাহলে কিন্তু তোর ওটা কাজ হয়ে যাবে। কি করতে দিবি দেখি একটু, বাঁধে দেওয়ার চেষ্টা করি, বাঁধে কিনা, দে পা দে পা দে, আয় 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 আয়, পাটা বেঁধে দিই রে, পাটা বেঁধে দিই না। তবে দায়িত্ব যদি আমাকে দেওয়া হতো যে জয়পুরহাটের এই যাই 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 যে বেদপ্রা আমি শালা গাড়ি তুলে দিই, এই বেদপ্রা যদি এই দায়িত্ব আমাকে দেওয়া হতো যে পশু যেগুলা অসুস্থ হবে তাদেরকে ট্রিটমেন্ট করার, তাহলে আমি এই পালনটা করতে পারতাম। এই যা, আর এই তো যাবেই না, আয় আয়। আসলে এই আলগা এই সবসময় হসপিটালে আসে না, কিন্তু অসুস্থতার কারণেই আসছিল, কিন্তু এ তো আর বুঝতে পারিনি যে এখানে মানুষ ছাড়া পশু চিকিৎসা হয় না। তো যাক, সবাই ভালো থাকবেন। ওকে কোনো মতোই মানে নিয়ে যাওয়া সম্ভব না, তার কারণ আমি একা, তার মধ্যে অস্ত্রপাতিও নাই, হ্যাঁ কিচ্ছু নাই, কোনো প্রোডাকশন নাই, কোনো তোলার ব্যবস্থা নাই, এই কারণে রাখে গেলাম। আর তাছাড়া ওকে যে এখন আমি একাও যদি চেষ্টা করে নিয়ে যাই তাও সম্ভব না, তার কারণ এখন চিকিৎসা তাদের বন্ধ, তারা ভেজাল মন্ডন করতে পারে। হ্যাঁ তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।